হ্যালো বন্ধুরা, চলে এসেছি শান্তিনিকেতনের তৃতীয় পর্বে। যেখানে এখন আমরা যাচ্ছি একটু শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী পরিভ্রমণে। কিন্তু করোনার পর থেকে অর্থাৎ 2020 সাল থেকে 20 সালের পর থেকে বিশ্বভারতীর ভেতরে ইউনিভার্সিটির ভেতরে যাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। পর্যটকদের খুবই সমস্যা হচ্ছে, অর্থাৎ আমাদের, কিন্তু কিছু করার নেই। করোনার পর থেকে এটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা ভেতর থেকে কিছুই ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি বাইরে থেকেই করেছি। আর এখন আমরা চলে যাচ্ছি সৃজনী শিল্প গ্রামে, যেখানে প্রতিটা জায়গাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ওখানকার কালচার, ওখানকার রীতিনীতি, ওখানের তৈরি করা জিনিস সব কিছু। এখন সেই পথে আমরা এগোচ্ছি। তোমরা দেখো, বিশ্বভারতীর বাইরেটা খুব সুন্দর করে সাজানো, গাছ। আর এমনিতেও আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে বিশ্বভারতীর ভেতরে সব ছোটো ছোটো বাচ্চা ছেলেরা গাছের নিচে বসে পড়াশোনা করছিল, যেরকম আমরা শুনেছি। সেটা আজকে চোখের সামনে দেখতেও পেলাম, খুব ভালো লাগলো দেখতে। আর সারা রাস্তাটাই খুব সুন্দর ছিল, এক মনোরম দৃশ্য আর সাথে সুন্দর একটা পরিবেশ মিলেমিশে একাকার। আর এখন দেখো, আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম দেখতে। এটা সামনের পোর্শন। এখন আমরা ভেতরে চলে এসেছি। এখানে সুন্দর করে সব কিছু কাচের মধ্যে সাজানো হয়েছিল। প্রতিটা জায়গা, আসাম, বিহার আর বিভিন্ন জায়গাকে, মণিপুর, সব জায়গাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। ওখানকার কালচার, ওখানকার জিনিসপত্র কেমন ছিল, আগেকার দিনে জিনিসপত্র কেমন ব্যবহার করা হতো, কেমন ড্রেস আপ ছিল, কেমন তারা সাজগোজ করতো, কেমন তারা থাকতেন, কেমনভাবে তারা জীবন অতিবাহিত করতেন, সব কিছু ওখানে খুব সুন্দর করে লেখাও আছে। সাথে আমরা ওখানে জিনিসগুলো দেখতেও পাচ্ছিলাম। তারপরে পুরো গ্রাম ঘোরার পরে, অর্থাৎ সৃজনী শিল্পগ্রাম দেখার পরে, আমরা চলে এসেছিলাম একটা ছোট্ট হাটের মতো বসেছিল ওখানে ভেতরে। ওখানে তারপর আমরা এখানে এসে সাঁওতাল, অর্থাৎ আদিবাসী সাঁওতাল যাই বলুক, ওনাদের সাথে নাচও করেছিলাম। ওরাও খুব খুশি হয়েছিল আর আমারও খুব ভালো লেগেছিল। ওরা খুব সুন্দর মিশুকে মিলেমিশে নাচ করছিলাম। সেটারও ভিডিও আমি সুন্দর করে করেছি। দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। এখন আমরা চলে এসেছি একটু লাঞ্চ করতে। কোন জায়গাটায় এসেছিলাম অ্যাকচুয়ালি আমি মনে করতে পারছি না, আর আমি ভিডিওটাও করিনি, আই এম সো সরি। তার লাঞ্চ করার পরে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে। ওখানে গিয়েও আমরা ডান্স করেছিলাম। ওখানে গিয়েও অনেক কিছু জিনিস দেখলাম, যেগুলো খুব সুন্দর হাতের কাজ ওরা করেছে। কিন্তু আমরা যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, আর বুঝতেই পারছো শীতকালে বিকেল খুবই ছোটোবেলা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য কেনাকাটা তেমন কিছু করতে পারিনি। শুধুমাত্র মা মনে হয় কিনেছিল কয়েকটা জিনিস। আর আমি ছোট যে হাট বা বাজার তোমাদের দেখিয়েছিলাম, ওখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো ওদের। আর জিনিসগুলো, থানগুলোও খুব ভালো ছিল। এখানে দেখতে পাচ্ছ যে একজন নিজের মনের মতো করে গান করছে। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব,